চিনতেন এদের? সম্ভব নয়, কারণ এরা তো ফিল্মের পর্দায় আসেন না। কিন্তু আপনার সবচেয়ে সংকট মুহূর্তে জীবন বাঁচানোর সময় এই দুজনকে আপনাদের মতোই পাশে পেয়েছেন বহু মানুষ। হাজার হাজার মানুষ পরিষেবা পেয়েছেন। বেঁচে থাকলে লাখ লাখ মানুষ চিকিৎসা পেতেন। হ্যাঁ, বেঁচে থাকলে। কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের দুজন মেধাবী ছাত্র, সুচিকিৎসক ডক্টর কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ, রাহুল অরুণোদয়ের মতোই তলিয়ে গিয়েছেন একেবারে তাজপুরের সমুদ্রে বিশ্ববাংলার কাছে। দুজনের বয়স 35-এর মধ্যে। দুটি তাজা শিক্ষিত প্রাণের এই অকাল মৃত্যুর দায় কে নেবেন ভাবুন একবার। দুজনকে চিকিৎসক গড়তে দুটো পরিবারের কত বড় অবদান ছিল। ডক্টর কুন্তল চক্রবর্তী জেনারেল সার্জারিতে MS করেছিলেন, নাগেরবাজার ILS-এ প্র্যাকটিস করছিলেন। অসম্ভব রকমের পজিটিভিটিতে গড়া তরুণ। অপারেশন থিয়েটারের মধ্যে এরকম পজিটিভ মনোভাবের সার্জন থাকলে অ্যানেস্থেসিস্ট, জুনিয়র ডাক্তার এবং নার্সিং স্টাফদের কাজ অনেক সহজ হয়ে যায়। OT টেবিলের রুগীও অনেক রিল্যাক্সড থাকেন। এই রকম একজন তরুণ চিকিৎসককে হারানো মানে অন্তত 1 লক্ষ রুগীর ক্ষতি। একই কথা প্রযোজ্য ডক্টর শৈলজা ভরদ্বাজের জন্যে। গাইনোকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করেছিলেন। কত যে রুগিনী বঞ্চিত হলো তা সময় বলবে। ভালো ডাক্তারের এবং ভালো মানুষের বড় অভাব। রাহুল মারা যাবার পরও প্রশাসনের কোনো হেলদোল ছিল না, এটা একদম পরিষ্কার। কেন ছিল না পুলিশের নজরদারি? কেন কেন এই দুজন তরুণ চিকিৎসকের অকাল মৃত্যুর জন্যে কারা দায়ী? এদের বহুমূল্য জীবনের দাম কারা দেবে? কোনো ক্ষতিপূরণ আদৌ হয়?